আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। হাওড়ার ব্যাটরা থানা এলাকায় নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত ওই গৃহশিক্ষককে আটক করে। 2026-এর মাঝামাঝি হতে পারে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে হুগলির বলাগড়ে তৃণমূলে ভাঙন। বেশ কিছু তৃণমূল কর্মী এদিন বিজেপিতে যোগ দিলেন। রাজ্যের অন্যান্য জায়গার মতো হুগলি জেলার বিভিন্ন মসজিদে হলো ঈদুজ্জোহার নামাজ পাঠ। সাধারণ মানুষের সঙ্গে বিশিষ্ট ব্যক্তিত্বরাও এই নামাজ পাঠে অংশ নেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাঁশবেড়িয়া 7 নম্বর ওয়ার্ড কমিটি এবং বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় দুদিন ব্যাপী গঙ্গা উৎসব ও পরিবেশ সচেতনতার মেলা অনুষ্ঠিত হয়ে গেল প্রকৃতি তীর্থ পার্কে। আসবো বিস্তারিত খবরে। গৃহশিক্ষকের হাতে যৌন হেনস্থা, নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ওই শিক্ষককে। হাওড়ার ব্যাটরা থানার পুলিশের হাতে গ্রেপ্তার এক যুবক, পেশায় প্রাইভেট টিচার। 24 বছর বয়সী ওই যুবক অভিক দে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এক তরুণীর সাথে তার ভালোবাসার সম্পর্ক ছিল। সেই তরুণীর নাবালিকা বোনকে পড়াতে গিয়েই তাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। এদিন রাতে ওই তরুণের পরিবারের লোকজনেরা ব্যাটরা থানায় অভিযোগ দায়ের করেন, আর ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে ওই যুবককে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। কমিশনের প্রশিক্ষিত টিম রয়েছে। ভারতের অন্য রাজ্যে আইন শৃঙ্খলা ফেরানোর কাজ করতে পারলে পশ্চিমবঙ্গ নয় কেন? কড়া সমালোচনা মহিলা কমিশনের। কর্তব্যরত অবস্থায় থানার আইসিকে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। মোবাইল ফোনে সেই কথোপকথন সমাজ মাধ্যমে ভাইরাল হতেই গোটা রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এদিন জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে পড়ে থাকা বেশ কিছু মামলা মেটাতে এসে পুলিশ অফিসারকে মোবাইলে অনুব্রত মণ্ডলের কুকথা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অর্চনা মজুমদার কি জানাচ্ছেন শুনুন। আমরা যা এক্সপেক্ট করছি তার থেকে মানে একটা সিম্পল জিনিস হলো, যেটা পুলিশের করার কথা, প্রশাসনের করার কথা, তারা যদি কাজ করে, আজকে দিল্লি থেকে মহিলা কমিশনকে এসে এগুলো সলভ করতে হয়। বাট থিংস আর পেন্ডিং ওভার ইয়ার্স। পড়ে আছে, সলভ হচ্ছে না, করছে। তারা হয় থানায় দৌড়াচ্ছে, 14 বার হাইকোর্টে দৌড়াচ্ছে, মানে ডোমেস্টিক যেসব ব্যাপারগুলো সেগুলোর শুরু হচ্ছে না। অন্যান্য মহিলা ঘটিত যে কোনো তাদের নিরাপত্তা, সুরক্ষা, সম্মান সব মিলিয়ে প্রচুর কেস প্রত্যেকটা জেলায়, এবং আমরা এখন জেলায় ধরে জনশুনানি করছি। আপনারা জানেন আমি আলিপুরে করেছি, আমরা বর্ধমানে, পূর্ব বর্ধমানে করেছি, আমরা বারাসাতে করেছি, ন্যাশনাল লাইব্রেরিতে করেছি, দক্ষিণ 24 পরগনা করেছি, এখন হুগলি করেছি। হুগলিতে আমরা যত কেস ধরেছিলাম তার চেয়ে অনেক বেশি অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, আমাদের সময় খুব কম। আর আমরা আশা করব যে পুলিশ এবং প্রশাসন তারা সঠিকভাবে যদি তৎক্ষণাৎ যে প্রবলেমগুলো আসে দৈনন্দিন জীবনে মহিলাদের, সেগুলোকে যদি তারা আন্তরিকভাবে সেখানেই সলভ করে, তাহলে এতদূর গড়ায় না এবং সেগুলো অনেক আগে সলভ হয়ে যায়, আমাদের কোনো রোল থাকে না। কিন্তু আজকে সেই জায়গা থেকে মহিলারা বঞ্চিত, তারা নিজেদের সুরক্ষা, তাদের যে বিচার, সেটা তারা সঠিকভাবে পাচ্ছে না, তাই তারা আমাদের দ্বারস্থ হচ্ছে। লং প্রেগনেন্সি আমাদের পশ্চিমবঙ্গে কাজের কাজ কম হচ্ছে, বা কোনো জায়গায় পুলিশ এমন এনকোয়ারি রিপোর্ট দিল যেটা হয়তো সঠিক নয় বা ঘোরানো বা কম,
যে বিচারটা তাদের পাওয়া উচিত সেটা পাচ্ছে না, তখন তারা খুশি না হয়ে তখন আমাদের কাছে বাধ্য হচ্ছেন। আমরা পুলিশের কাছে রিপোর্ট চাইছি যে আপনারা কি করেছেন, কেন এটা করেননি, কেন অ্যারেস্ট করেননি, কেন এই সেকশন দেননি। আমাদের কমিশনের ল অফিসার এবং কাউন্সিলর এনারা সবাই আছেন। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। গভীর রাতে গৃহস্থ ঘুমিয়ে পড়ার পর রেকি করে চুরি। নলডাঙ্গায় গভীর রাতের চোরেদের সেই কর্ম সিসি ক্যামেরার ছবি ভাইরাল হতেই পুলিশি তৎপরতায় ধরা পড়ল 3 অভিযুক্ত। রাতের অন্ধকারে চুরির উদ্দেশ্যে নলডাঙ্গা এলাকায় ঢুকে ঘোরাঘুরি করছিল কয়েকজন। রেইকি করে চুরি করাই ছিল তাদের উদ্দেশ্য, এমনটাই অভিযোগ নলডাঙ্গার বাসিন্দাদের। এর আগেও চুরি ডাকাতির ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সিসি ক্যামেরায় সেই ছবি ধরাও পড়ে, আর সেই ভিডিও ভাইরাল হতেই দ্রুত পদক্ষেপ নেয় চন্দননগর পুলিশের চুচুড়া থানা। গ্রেপ্তার হয় 3 জন। অভিযুক্তরা সকলেই চুচুড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, এর আগেও ওই যুবকদের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলডাঙ্গা এলাকা। 2 দিন আগে রাতের বেলায় এলাকার একাধিক বাড়িতে ঢোকার চেষ্টা করতে দেখা যায় চোরের দলকে। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে তাদের গতিবিধি। কখনো তারা বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে, কখনো বা উকি দিচ্ছে জানলার ভিতর। এরপর এলাকারই এক যুবক সেই সিসি ক্যামেরার ফুটেজ সমাজ মাধ্যমে শেয়ার করেন। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়। সেখান থেকে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ উদ্যোগী হয়ে তদন্ত শুরু করে। ভিডিও দেখে শনাক্ত করা হয় অভিযুক্তদের এবং অবশেষে পরে তারা ধরা। নলডাঙ্গা এলাকাবাসীরা এই ঘটনার পর পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন। তবে তাদের অভিযোগ, একাধিকবার চুরির ঘটনা ঘটেছে, কিন্তু সেসব ক্ষেত্রে পুলিশের সক্রিয়তা দেখা যায়নি। এ বিষয়ে তারা কি বলছেন শুনুন। বিষয়টা হচ্ছে গত 2 দিন আগে রাতের এই ফুটেজটা হচ্ছে গত 2 দিন আগে রাতের ফুটেজ। আর আমার এই বাড়িরই সিসিটিভি ফুটেজ। তখন প্রায় 1:35-30 বাজে। আমাদের কাছে রাতের বেলা একটা ফুটেজ ছিল। যেদিন রাতের বেলা ওরা এসছিল সেদিন একটা ফুটেজ ছিল। তো সেই সময় অতটা আমি গুরুত্ব দিইনি বিষয়টা, যেহেতু আমাদের এই একটা বাড়িতেই এসছিল, টোটোর এখানে উকিঝুঁকি মারছিল। পরের দিন যখন আরো অন্যান্য বাড়ির ফুটেজগুলো আমি পাই, সেই সময় আমার মনে হয় এই বিষয়টা সমাজ মাধ্যমে আনা দরকার। কারণ তারা রাতের বেলা 1:30টার সময়, এখন গরমকাল, এই গরমকালে রাতের বেলা 1:30টার সময় স্বাভাবিকভাবে নলডাঙ্গার প্রত্যেকটা মানুষই জেগে থাকে। তো সেই অনুযায়ী রাতের বেলা 1:30টার সময় এই বাড়ি থেকে ওই বাড়ি ঢুকছে, ওই বাড়ি থেকে সেই বাড়ি ঢুকছে, যেরকম ভাবে দিব্যি দাপিয়ে বেড়াচ্ছে চোররা, তো সেখানে স্বাভাবিকভাবে প্রশাসনের উপর একটা সন্দেহ থেকেই যায়, প্রশাসনের ভূমিকা নিয়ে একটা সন্দেহ থেকে যায়। বরুণ দাস ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। ঈদুজ্জোহা উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূরণের লক্ষ্যে হুগলি গ্রামীণ পুলিশের ধনিয়াখালী থানার আধিকারিকের মোটরসাইকেলে বিশেষ টহল। ঈদুজ্জোহা উৎসব উপলক্ষে এলাকায় ছিল পুলিশি কড়া নজরদারি। হুগলি গ্রামীণ জেলা পুলিশের ধনিয়াখালী থানার পুলিশ কর্মীরা এলাকা জুড়ে ঈদুজ্জোহা উৎসব চলাকালীন মোটরসাইকেলে দিলেন টহল। এদিন মোটরসাইকেলের টহল দিলেন ধনিয়াখালী থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌরাঙ্গ দে। কিছু আমরা গাইডলাইন আমরা বলেছিলাম, যেগুলো আপনাদের বলেছি সেগুলো একটু দেখে নেবেন, কারণ আর সবাইকেও বলে দেবেন ফুলবাণী জায়গাটা যাতে ঘেরা থাকে, কোনো ছবি তুলতে না পারে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেন করা হয়। যখন বিতরণ হবে সে সময়টা যেন সবাই জানেন। তো আমরা যখন বলে যাচ্ছি একটু সবাইকে একটু বলে দেবেন, হয়তো আপনি ভালো বুঝছেন, এবার সবাইকে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। 2026-এর ভোটের আগে তৃণমূলে ভাঙন। হুগলির বলাগড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। প্রায় 50-এর অধিক তৃণমূল কর্মী এদিন বিজেপিতে যোগদান করে। বিধানসভা ভোটের আগে বলাগড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে, আর কয়েক মাস পর বিধানসভা ভোট। আর এই বিধানসভা ভোটের আগেই হুগলি জেলার বলাগড় বিধানসভা এলাকা থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বেশ কিছু তৃণমূল কর্মী। বিজেপির হুগলি জেলা চুচুড়া সদর কার্যালয়ে এদিন জেলা সভাপতি গৌতম চ্যাটার্জির হাত ধরে তৃণমূলের সুশান্ত কর্মকার সহ প্রায় 50 জন তৃণমূল কর্মী যোগদান করলেন। বলাগড় ব্লকে তৃণমূলের সাধারণ সম্পাদক সুশান্ত কর্মকার একতারপুরের বেশ কিছু তৃণমূল কর্মীদের নিয়ে বিজেপিতে যোগদান করলেন। হুগলি জেলার সদর কার্যালয় অফিসে বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন। এ বিষয়ে তৃণমূল থেকে আসা সুশান্ত কর্মকার কি বলছেন শুনবো। বিজেপি দল ভারত মাতাকে শক্ত সমর্থন করতে চায় এবং বিজেপি দল ভারত মাতার সঙ্গে আছে। ভারত ভূমি যদি না থাকে আমরা কোথায় থাকবো? আমাদের বর্তমানে তৃণমূল সরকার
ভারত ভূমি যাতে আমরা হারিয়ে ফেলি সেই ব্যবস্থার দিকে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং হিন্দুদের দিকে দিকে অত্যাচার করছে। তাদের অত্যাচার বন্ধ করার জন্য এবং আমরা প্রত্যেকে যাতে ভারত মাতাকে ভালোবাসতে পারি, আমরা যত হিন্দু আছি প্রত্যেকে যেন আমরা একসাথে এই প্রতিবাদ করতে পারি। ভারত মাতা আমাদের মাতৃশক্তি, এই মাতৃশক্তিকে আমরা হারাতে চাই না। মাতৃশক্তিকে বজায় রাখার জন্য আমরা সমস্ত হিন্দু এক হতে চাই। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। রাজ্যের অন্যান্য জায়গার মতো হুগলি জেলার বিভিন্ন মসজিদে হলো ঈদুজ্জোহার নামাজ পাঠ। সাধারণ মানুষের সঙ্গে বিশিষ্ট ব্যক্তিত্বরাও এই নামাজ পাঠে অংশ নেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাঁশবেড়িয়া 7 নম্বর ওয়ার্ড কমিটি এবং বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় দুদিনব্যাপী গঙ্গা উৎসব ও পরিবেশ সচেতনতার মেলা অনুষ্ঠিত হয়ে গেল প্রকৃতি তীর্থ পার্কে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। লিলুয়া থানার অন্তর্গত বালি পৌরসভার 35 নম্বর ওয়ার্ড বটতলা এলাকায় পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তেজনা। হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত বালি পৌরসভার 35 নম্বর ওয়ার্ড বটতলা বাজারে নবোদয় পল্লী ক্লাবের উল্টো দিকের একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুকুর ভরাটকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। উত্তেজনাময় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ডিসিপি নর্থ বিশপ সরকার ও লিলুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশি তৎপরতায় উত্তেজনা প্রশমন হয়। পল্লী সমিতি আছে, এটা প্রায় আমাদের 30-35 বছর পুরনো একটি ক্লাব। আমাদের জন্ম সমস্ত কিছু এইখানে হয়েছে। যারা আমাদের সিনিয়ররা আছে, কাকাদিকে আসে, সিনিয়র আছে, আপনি দেখতে পাচ্ছেন বয়স্ক লোকরা। প্রবলেম হচ্ছে যে এই ক্লাব হওয়ার পর কিছু মানুষের স্বার্থে কিছু আঘাত লেগেছে। তারা বিভিন্নভাবে ক্লাবকে দুর্নাম করার জন্য
বিভিন্ন পন্থা নিয়েছে। এর আগে আমাদের এখানে যে অন্নপূর্ণা পুজো হয়েছে, সেই অন্নপূর্ণা পুজোটাকেও কীভাবে ব্যাঘাত ঘটানো যায় সেটা নিয়ে আমরা লোকাল থানায় আমরা অলরেডি আমরা রিপোর্ট করেছিলাম। তারপরে আমাদের যে সদস্য আছে, সদস্যদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে, মহিলাদের দিয়ে শিরোধারণী চেষ্টা করে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়া, বিভিন্ন রকমভাবে করেছে, মাধ্যমে অনেক কিছু করেছে। তাই ওদের বক্তব্য হচ্ছে যে ওরা এই জায়গাটাকে আস্তে আস্তে মাঠে ফেলে দখল করে কিছুটা করে ওরা গাড়ি পার্কিং করবে, যেটা অলরেডি আমাদের যে ডিসি সাহেব এসেছিল উনি বলে গেছে গাড়িগুলো সরিয়ে দিতে। আমরা চাই যতখানি জায়গা এখনো পর্যন্ত বেঁচে আছে সেটাকে পুকুর হিসাবে সংরক্ষণ করা হোক। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। বহুজনকে গঙ্গায় ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছেন, কিন্তু সেই স্রোতস্বিনী গঙ্গাতেই স্নান করতে নেমে তলিয়ে গেলেন 50 বছর বয়সী চুঁচুড়ার বড় বাজারের সুরেন্দার সাহানি। কতজনকে গঙ্গায় ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছেন তার হিসেব নেই, আর নিয়তির পরিহাসে গঙ্গায় তলিয়ে গেল স্নান করতে গিয়ে। চুঁচুড়ার বড় বাজারের বাসিন্দা 50 বছর বয়সী সুরেন্দার সাহানি প্রতিদিন মাঠে দৌড়তেন, তারপর পুরনো লঞ্চ ঘাটে সাঁতার কেটে স্নান করতেন তিনি। এদিনও সেই নিয়মের কোনো পরিবর্তন হয়নি। সকালে স্থানীয় মাঠে দৌড়ে গঙ্গার ঘাটে স্নান করতে নামেন এবং হঠাৎই তলিয়ে যান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং তপন দাশগুপ্ত। চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বিপর্যয় মোকাবিলা বাহিনী ডাকা হয় তল্লাশি চালাতে। বীরেন্দার সাহানি খুব ভালো সাঁতার জানত বলে জানান তার দাদা। প্রতিদিন গঙ্গায় স্নান করতেন তিনি। আগামী নভেম্বর মাসে বিয়ে ছিল সুরেন্দার সাহানির মেয়ের। এই ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। কি বলা হচ্ছে এদিনের এই ঘটনা সম্পর্কে শুনুন। 2 ঘন্টা 2.5 ঘন্টা সাঁতার কাটে, সুইমিং করে, ভালো সাঁতার জানে। কখন হয়েছে ঘটনাটা? 9টার সময় নেমেছে জলে। তারপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি? না, তারপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি। কি নাম? সুরেন্দার সাহানি। ওর মৃত্যু। ও এর আগে কত লোক ডুবে গেছে, বাঁচিয়েছে। আমার মনে হচ্ছে ওই সাঁতার কাটতে গিয়ে বা ওখানে জলে ডুব দিয়ে অসুস্থ হয়ে গেছিল। হাই প্রেশারও ছিল, সুগার ছিল। এখন যাই না ঈশ্বর কি করে। কোনো কিছু না জানা পর্যন্ত বলা সম্ভব নয়। দুর্ঘটনা ঘটলে তো দুঃখজনক। পরিবারের দাবি সাঁতার জানতো, মানে অনেক মানুষকে উনি বাঁচিয়েছেন, কিন্তু এরকম একটা অস্বাভাবিক ঘটনা, কি বলবেন? এ তো নিয়তি। যারা সাঁতার জানে, লোককে বাঁচায়, তারাই যদি জলে চলে যায় তো নিয়তি ছিল, কপালে ছিল যেটা সেটা ঘটছে। বাট যতক্ষণ না ওকে পাওয়া যাচ্ছে ততক্ষণ সঠিকভাবে কিছু বলা সম্ভব না। অশোক রায় পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। SBST সিটির পক্ষ থেকে মাত্র 180 টাকায় বাঁশবেড়িয়া থেকে দীঘাতে পৌঁছে যাওয়া যাবে বাসে করে। উদ্বোধন হলো এমনই বাসের। মাত্র 180 টাকায় বাঁশবেড়িয়া থেকে দীঘা সরকারি বাস পরিষেবা চালু হলো। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে ও SBSTCTর পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় রয়েছে সরকারি বাস পরিষেবা। এবার পূর্ব বর্ধমানে কালনা থেকে দীঘা পর্যন্ত চালু হলো সরকারি বাস পরিষেবা। ইতিমধ্যেই এই বাস পরিষেবার উদ্বোধন হয়েছে মেমারিতে। সকালে বাঁশবেড়িয়া বড়পাড়ার সেই দীঘাগামী বাস আসতেই ভ্রমণ পিপাসু মানুষ আনন্দে মেতে ওঠেন। SBSTCর চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়ক, জেলা পরিষদের সদস্য মানস মজুমদারের উদ্যোগে ও সপ্তগ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় বড়পাড়ায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সবুজ পতাকা নাড়িয়ে বাসের যাত্রা শুরু করেন মানস মজুমদার সহ আরো অনেকে। উপস্থিত ছিলেন সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ আরো অনেকে। এই বাস পরিষেবার সম্পর্কে মানস মজুমদার কি বলছেন শুনবো। দেখুন, এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা যে একদম গ্রাসরুট স্তরে সরকারি পরিষেবা ছড়িয়ে দিতে হবে। যেটা আপনারা দেখছেন যে এই সরকার তৈরি হওয়ার পরে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে একের পর এক মানবিক প্রকল্প বাংলার মানুষের জন্য তৈরি হয়েছে, যেটা স্বাধীনতার পরে কোনো মুখ্যমন্ত্রী তৈরি করতে পারেনি। সরকারি টাকা যে মানুষের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেওয়া যায়, সেটা লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প করে মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছে। সরকারি টাকা ঘুরপথে মানুষের হাতে যাচ্ছে, সেটাই আবার বাজারে যাচ্ছে, বাজার অর্থনীতি শক্তিশালী করার জন্য। ঠিক একইভাবে যে আমাদের যে বাস পরিষেবা, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্পোরেশন সারা বাংলার একটা বড় অংশে আমরা বাস পরিষেবা দিয়ে থাকি।
সেখানে আমাদের উপরে নির্দেশ ছিল যে বেশি করে গ্রামের প্রত্যন্ত এলাকায়ও বাস পরিষেবা দিতে হবে সরকারিভাবে, এবং আমাদের এই পরিষেবা অনেকটা বলতে পারেন আপনারা ভর্তুকি দিয়ে এই বাস পরিষেবা চলে। সেক্ষেত্রে বর্ধমানের এবং হুগলির মানুষের একটা দাবি ছিল যে দীঘার সাথে সরাসরি কানেক্ট হওয়ার জন্য। আমরা গত পরশুদিন বিকেলে মেমারি থেকে এই বাস পরিষেবা শুরু করেছি। মেমারি থেকে বইচি হয়ে, পান্ডুয়া হয়ে, মগরা হয়ে এই বড়পাড়াকে আমাদের চিন্তাভাবনা এই কারণে যে বড়পাড়া হলো কল্যাণী, বাঁশবেড়িয়া পুরসভা এবং সপ্তগ্রাম এই এলাকার জংশন। এখানে এই বাস স্টপেজটা প্রতিদিন এই এলাকার মানুষ। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। মুসলিম ধর্মাবলম্বী মানুষদের ঈদুল জোহা উপলক্ষে জেলার নানান জায়গায় নামাজ পাঠ ও ধর্মীয় আচার অনুষ্ঠান। ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উৎসব ঈদুল জোহা উৎসব, ত্যাগের উৎসব। উৎসবে শান্তি বজায় থাকুক এই কামনা করেন প্রত্যেকেই। এদিন রাজ্যের অন্যান্য জেলার মসজিদে নামাজ পাঠ হয়েছে সময় ধরেই। হুগলি জেলার বিভিন্ন মসজিদেও নামাজ পাঠ হয়ে গেল শান্তিতেই। অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজল জিন্না এদিন হুগলির বৈদ্যবাটি চৌমাথা মসজিদ প্রাঙ্গণে ঈদুল জোহার নামাজ পাঠ করান। নামাজ শেষে তিনি সকলকে শুভেচ্ছা জানান এবং দেশবাসীর সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন। তৈরি করার চেষ্টা করবে, যদিও প্রশাসন কঠোরভাবে ব্যবস্থাপনা নিয়েছে আগাম। তারা বিভিন্ন থানা থেকে বিভিন্ন জায়গায় দায়িত্বশীল ব্যক্তি এবং মুসলিম ইমাম মুয়াজ্জিনদের ডেকে একটা পরামর্শ এবং কিছু সিস্টেম আলোচনা করেছে, যাতে করে কোনো রকম অশান্তির বাতাবরণ কেউ তৈরি না করতে পারে। একটা অংশ অশান্তি তৈরি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, সেটাকে দমন করার জন্য প্রশাসন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, সাধুবাদ জানাবো। হুগলি জেলার সদর শহর চুচুড়ার নাজির যুগ্ন ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল জোহার নামাজ পাঠ হয়ে গেল সকাল সকাল। এদিন সকালে বিভিন্ন প্রান্তের ইসলাম ধর্মাবলম্বী মানুষরা ঈদগাহ ময়দানে একত্রিত হয়ে নামাজ পাঠ করেন। নামাজ পাঠের প্রারম্ভিক লগ্নে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। পৌরসভা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নামাজ পাঠ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নানান ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। অন্যান্য জায়গার মতন ঈদুল জোহা নামাজ অনুষ্ঠিত হয়ে গেল হুগলির পান্ডুয়াতেও। সাহস সুফি সুলতান মাদ্রাসায় এদিন ইসলাম ধর্মাবলম্বী মানুষজন নিশ্চিন্তে শান্তিতেই সাহস সুফি সুলতান মাদ্রাসায় সাধারণ মানুষের সঙ্গে বিশিষ্ট ব্যক্তিত্বরাও নামাজ পাঠে অংশ নেন। নামাজ পাঠের শেষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। নামাজ পাঠ সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকেও ছিল কড়া নজরদারি। পরে ঈদুল জোহা সম্পর্কে কি বলা হচ্ছে শুনুন। এটা আমাদের ট্র্যাডিশন, এটা আমার আব্বা মা এবং পুরনো যারা ছিলেন, আমরা প্রত্যেক ঈদ বকরিদ যাই হোক না কেন আমরা এখানে এসে নামাজ পড়ি। কেন আমার বাবা মারা যেখানে আমাকে হাতে ধরে নিয়ে গেছিলো, আমি সেই জায়গাটাকে বেশি পছন্দ করি নামাজ পড়তে। তাছাড়া এখন এই নামাজটা এমন একটা নামাজ না, বকরিদ তো অনেক জায়গায় তাড়াতাড়ি হয়ে যায়, কারণ হওয়ার কারণও আছে। তাহলে এইগুলো সব ভিড় থাকে, এই কারণে কেন অনেকের বকরিদের টাইমের ডেট থাকে, টাইম পাওয়া যায় না, যারা করে তাদেরকেও পাওয়া যায় না। সেই জন্য তাড়াহুড়ো করে অনেকে তাড়াতাড়ি নামাজটা পড়ে নেয় নিজে নিজে এরিয়ায়। তো আমরা চেষ্টা করি বরাবরই এখানে এসে নামাজ পড়া। এগুলো বোকামি, যেখানে এত বছর ধরে নামাজ হয়ে যাচ্ছে, এক দশক ধরে ওখানে চলছিল। একটা জিনিস মনে রাখবেন, আমরা নামাজ যেখানে বলবেন সেখানে আমরা পড়ে নেবো, সেটা কোনো ব্যাপার না। আর আমাদের আর্মির কাছ থেকে পারমিশন নিতে হবে নামাজের জন্য, ওদের কাছে পারমিশন নেবো আমরা নামাজের জন্য। নামাজ যখন আমরা পড়বো সেটা আমাদের সবাই জায়গা করে দেবে, আমাদের মানুষকে ডিস্টার্ব করি না আমরা। চন্দননগর উদ্দিবাজারেও ঈদুল জোহা নামাজ পাঠ হলো শান্তিতেই। এদিন সকাল সকাল বিভিন্ন মসজিদে ইমামরা নামাজ পাঠ করান। সাধারণ মানুষের সঙ্গে ইসলাম ধর্মাবলম্বী বিশিষ্ট মানুষজন চন্দননগরের বিভিন্ন মসজিদে নামাজ পাঠ করেন। উদ্দিবাজার মসজিদে উপস্থিত হয়েছিলেন চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী। নামাজ পাঠের শেষে মেয়র প্রত্যেকের সঙ্গে কুশল বিনিময় করেন। এখানেও ঈদুল জোহা নামাজ পাঠ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পুলিশ প্রশাসনের নজরদারি ছিল চোখে পড়ার মতো। পরে সকলকে শুভেচ্ছা জানিয়ে মেয়র রাম চক্রবর্তী কি জানাচ্ছেন শুনুন। আজকে তো ঈদুল জোহা সব আমাদের পালিত হচ্ছে, খুব পবিত্র দিন, এবং এই ধর্মাবলী মানুষের আজকে কুরবানি অনুষ্ঠান আছে। পুরো যে যার মতো করে ঈশ্বরের কাছে যারা, আল্লাহর কাছে যারা প্রার্থনা করে, সেই মতো আজকে একটা অনুষ্ঠান। আমরা সকাল থেকেই আছি বিভিন্ন জায়গায়, এখানে ধর্ম
টানা মানুষ তারা নামাজ পড়ার মাধ্যমে এই কাজে ব্রতী হয়েছেন। আমরা মনে করি আজকে আল্লাহর কাছে এই দোয়া চাই যে যেন সবাই ভালো থাকে, সুখে থাকেন, শান্তিতে থাকেন, এই বার্তাই দিতে চাই। মানুষের কাছে বার্তা এটাই, মানুষ যেন সবাই, যে কোনো ধর্ম যে যার হতেই পারে, উৎসব সকলকার, যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, এই উৎসবে আমরা সবাই সামিল হই। আজকে দুর্যোহ একটা উৎসবের রূপে পালিত হতে চলেছে। তাই আমি মনে করি যে যে কোনো অনুষ্ঠানই বা যে কোনো ধর্মের হোক না কেন, জনকল্যাণে এবং মানুষের কল্যাণের জন্য সেটা ব্রতী হয়ে থাকে। অশোক রায়, বরুণ দাস ও পাপ্পুর রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাঁশবেড়িয়া 7 নম্বর ওয়ার্ড কমিটি এবং বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় দুদিন ব্যাপী গঙ্গা উৎসব ও পরিবেশ সচেতনতার মেলা অনুষ্ঠিত হয়ে গেল প্রকৃতি তীর্থ পার্কে। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব, একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। কালজয়ী আবিষ্কার ইউরিয়া স্টিবামাইন। কালাজ্বরের টিকা আবিষ্কার কর্তা হুগলি মহসিন কলেজের প্রাক্তনী স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর সার্ধ জন্ম শতবর্ষ পালনে জাতীয় সেমিনার মহসিন কলেজ কর্তৃপক্ষের। হুগলি মহসিন কলেজের প্রাক্তনী কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইনের আবিষ্কারকের সার্ধ জন্ম শতবর্ষ পালন উপলক্ষে জাতীয় সেমিনারের আয়োজন করল মহসিন কলেজ কর্তৃপক্ষ। উপেন্দ্রনাথ হুগলি মহেশতলা, চুঁচুড়ার ঠাকুরগুলিতে বসবাস করেছিলেন ছাত্রাবস্থায়। এই মহাজীবন চিকিৎসা জগতে বিভিন্ন হাসপাতালে যুক্ত থেকে গবেষণা কাজ করে গেছেন। নাইট উপাধি পেয়েছেন। কালাজ্বরের ঔষধ আবিষ্কার করে বহু জীবন তিনি বাঁচিয়েছেন। তাকেই শ্রদ্ধাঞ্জলি জানিয়ে হুগলি মহসিন কলেজ একটি গৌরবময় অধ্যায় সৃষ্টি করল। শনিবার চুঁচুড়ার রবীন্দ্র ভবনে হাজির হয়েছিলেন গবেষক ও ছাত্রছাত্রী এবং শিক্ষক মণ্ডলী। জাতীয় সেমিনারকে সফল করতে রাজ্য শিক্ষা অধিকর্তা মধুমিতা মান্না, কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা বিধায়ক অসিত মজুমদার, অতিরিক্ত জেলাশাসক অমিত প্রসাদ সিং, গৌরীকান্ত মুখার্জি, অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক সহ বিশিষ্টজনেরা উপস্থিত হয়ে হুগলির গৌরব উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর জীবনের উপর বক্তব্য রাখেন। এই সেমিনারের বিষয়ে অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক বলেন, আজ হুগলি মহসিন কলেজে বিশিষ্ট প্রাক্তনী ইউএন ব্রহ্মচারীর 150তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য তার আদর্শে ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করা। তিনি আবিষ্কার করেছেন ইউরিয়া স্টিবামাইন। তিনি কত প্রতিকূলতার মধ্য থেকে আবিষ্কার করেছিলেন সেটা ছেলেদেরকে জানানো, যাতে আমার গরিব দেশে তারা কম পরিকাঠামো পেলেও তারা যাতে কাজে উদ্বুদ্ধ হতে পারে, এই একটা দিক। তিনি যে ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেছিলেন
তার স্বীকৃতি কিন্তু নোবেল পাননি, তার নাম সবার পাপন হয়েছে, তা সত্ত্বেও হয়নি। এবং আমরা যাতে না ভুলে যাই তার জন্য আমাদের অনুষ্ঠান, আমরা চেষ্টা করবো তার মধ্যে মানুষকে স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠানের চেষ্টা করা হচ্ছে, যদি পরবর্তী ক্ষেত্রে আমরা গল্প অনুষ্ঠান করতে পারি। যদি এই 150 বছর শুরু হলো, কলেজের একটা ইচ্ছা থাকবে। আর এডুকেশন আমাদের আজকের অনুষ্ঠান কীভাবে সাহায্য করেছে, এই আর্থিক সাহায্য আমরা পাই, বড় রকম অনুষ্ঠান করতে পারি এই আশা রাখি। এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন শিক্ষা অধিকর্তা ডিপিআই ম্যাডাম মধুমিতা মান্না মহাশয়। উনি উপস্থিত আছেন, উনি কি নোট অ্যাড্রেস দেবেন এবং বিভিন্ন বক্তা তাদের বক্তব্য পেশ করবেন। শ্যামল সিনহার সঙ্গে অশোক রায়, রিপোর্ট LMCL নিউজ। সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কথা মাথায় রেখে চন্দননগর পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডে শুরু হলো মা ক্যান্টিন। রাজ্য সরকারের প্রকল্প মা ক্যান্টিনের শুভ উদ্বোধন হয়ে গেল চন্দননগর 20 নম্বর ওয়ার্ডে। ওয়ার্ড কাউন্সিলর পীযূষ বিশ্বাসের অক্লান্ত প্রচেষ্টায় মা ক্যান্টিনের উদ্বোধন হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ এই মা ক্যান্টিন। চন্দননগরে 20 নম্বর ওয়ার্ডে মা ক্যান্টিনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মহানাগরিক রাম চক্রবর্তী। ছিলেন উপমহানাগরিক সহ অন্যান্য MIC ও কাউন্সিলররা। মূলত সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কথা মাথায় রেখে এই মা ক্যান্টিনের উদ্বোধন। প্রথম দিন ডিম, ভাত, ডাল, তরকারি পরিবেশিত হয় এখানে। পরিষেবা পেয়ে খুশি মানুষেরা। বিশিষ্ট ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন এখানে। এক সাক্ষাৎকারে পীযূষ বিশ্বাস এই উদ্যোগ সম্পর্কে কি বলছেন শুনুন। আজকে মায়ের ক্যান্টিন শুভ সূচনা করলেন 20 নম্বর ওয়ার্ডে, কি বলবেন? এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলোর মধ্যে অন্যতম একটি প্রকল্প। যে প্রকল্পকে রূপায়ণ করবার জন্য চন্দননগর পৌরসভা যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের পরিপ্রেক্ষিতে আমাদের আজকের উদ্বোধনটা নিয়ে হচ্ছে 3 নম্বর মা ক্যান্টিন। 1 নম্বর মা ক্যান্টিন আমাদের রবীন্দ্র ভবনে জাহ্নবী নিবাসে। দ্বিতীয়টি 23 তারিখ উদ্বোধন হয়েছে চন্দননগর হসপিটালে, 7 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। 3 নম্বর হচ্ছে আমাদের মা ক্যান্টিন 20 নম্বর ওয়ার্ড, যে সরকারি শিশু উদ্যান আছে সেই শিশু উদ্যানের একটা অংশ। এবং আগামী দিনে আরও বেশ কয়েকটা মা ক্যান্টিন চালু করার জন্য পৌরসভার যে চেষ্টা, সেই চেষ্টা সফল হবে বলে আমি মনে করি। এবং এই প্রকল্পের দ্বারা কিছু মানুষকে প্রতিদিন, এই মুহূর্তে আমাদের 100 জন করে প্রতিদিন দুপুরে তাদের আহারের ব্যবস্থা করা হবে। ভাতের সঙ্গে দুটো যে কোনো আইটেম থাকবে, ডিম আর ঝোল যেমন থাকবে, তার সাথে যে কোনো একটা সবজি, কোনো দিন আলু সয়াবিন হতে পারে, কোনো দিন অন্য সবজি দিয়ে একটা তরকারি হতে পারে, অর্থাৎ ভাতের সাথে দুটো আইটেম মানুষকে পরিবেশন করা হবে প্রতিদিন। প্রদীপ বসুর রিপোর্ট LMCL নিউজ। মিনি রাস সৃষ্টি হয় বাঁশবেড়িয়ার কার্তিক আরাধনা উপলক্ষে। এদিন রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলির রক্তের চাহিদা মেটাতে বাঁশবেড়িয়ার নারায়ণতলা নারায়ণ পুজো কমিটির আয়োজনে হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। বাঁশবেড়িয়ায় বিখ্যাত কার্তিক পুজো হলেও এখানে 33 কোটি দেবদেবীর আরাধনা হয়। প্রতি বছর কার্তিক মাসের সংক্রান্তিতে এই পুজো হয়ে থাকে। বাঁশবেড়িয়ার নারায়ণতলা নারায়ণ পুজো কমিটির নারায়ণ পুজো এবছর 76তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এই উপলক্ষে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে চুঁচুড়ায় ইমামবাড়া সদর হাসপাতালের সহযোগিতায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় নারায়ণতলায়। এই শিবিরে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, 2 চিকিৎসক সুব্রত ঘোষ, সচল ঘোষ সহ বিশিষ্টজনেরা। প্রথমে উপস্থিত সকল অতিথিদের বরণ করে নেওয়ার পর শুরু হয় রক্তদান শিবির। রক্তদাতাদের উপহার স্বরূপ একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। পুরুষ মহিলা মিলিয়ে প্রায় 50 জন রক্তদান করেন। বিপুল উৎসাহের মধ্য দিয়ে শেষ হয় রক্তদান শিবির। এ বিষয়ে পুজো কমিটির সম্পাদক কমল সাউ কি বলছেন শুনব। বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো বিভিন্ন দেবদেবীর পুজো হয়। আমাদের নারায়ণতলা পুজো কমিটিতে এখানে নারায়ণ পুজো হয়। এবছর আমাদের 76তম বর্ষ, সেই উপলক্ষে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। গরমকালে প্রচুর রক্তের সংকট, সেটা মাথায় রেখে আমরা আজকে রক্তদান শিবিরটা আয়োজন করেছি। এই রক্তদান শিবিরে আনুমানিক আমাদের 60 জন মতো রক্তদাতা হবেন এবং উপহার স্বরূপ আমরা চারা গাছ আজকে বিতরণ করছি, যেহেতু গতকাল আমাদের পরিবেশ দিবস ছিল সেই উপলক্ষে।
রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গঙ্গা মিশনের ব্যবস্থাপনায় 7 নম্বর ওয়ার্ড কমিটি ও বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় দুদিন ব্যাপী গঙ্গা উৎসব ও পরিবেশ সচেতনতা মেলা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গঙ্গা মিশনের ব্যবস্থাপনায় এবং 7 নম্বর ওয়ার্ড কমিটি ও বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় দুদিন ব্যাপী গঙ্গা উৎসব ও পরিবেশ সচেতনতা মেলার আয়োজন করা হয় বাঁশবেড়িয়া প্রকৃতি তীর্থ পার্কে। প্রথম দিন বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ এবং শেষ দিন সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই চলে অঙ্কন আবৃত্তি নৃত্য, বিকেলে এক র্যালির আয়োজন করা হয় পৌরসভার সামনে থেকে শুরু হয়ে সেই র্যালি বিভিন্ন পথ ঘুরে লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়। পরে বাউল, যোগাসন, গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ, সবশেষে গঙ্গা আরতি এবং কয়েক হাজার মাছের চারা ছাড়া হয় গঙ্গায়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সদর মহকুমার শাসক স্মিতা সান্যাল শুক্লা, বিধায়ক তপন দাশগুপ্ত, পৌরপ্রধান আদিত্য নিয়োগী, গঙ্গা মিশনের কর্ণধার প্রহ্লাদ গোয়েঙ্কা এবং ওই ওয়ার্ডের কাউন্সিলর অমিত ঘোষ সহ বিশিষ্টজনেরা। প্রথমে অতিথিদের বরণ করে নেওয়ার পর সকাল থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সকলে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নির্মল গঙ্গা এবং স্বচ্ছ পৌরসভা গড়ার লক্ষ্যে আমরা গঙ্গা মিশন এবং বাঁশবেড়িয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে দুদিন ব্যাপী মাছের চারা বিতরণ, পাখির বাসা প্রদান, তার সঙ্গে হস্তশিল্প মেলা এবং গঙ্গারতির আয়োজন করেছি। সারা শহর জুড়ে আমরা বৃক্ষরোপণ করেছি। 5000 গাছের চারা এই বৃক্ষরোপণ অনুষ্ঠান করা হবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30টায়। নমস্কার।